দর্শক, ভোটের সংবাদ সংগ্রহে পটুয়াখালীতে রয়েছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শাহাদাত, ভোট কেন্দ্রে এখন ভোটার উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? ভোটের সময় তো প্রায় শেষ, 7-8 মিনিট বাকি আছে। যেমনটি বলেছেন যে পটুয়াখালীতে কিন্তু সকাল থেকেই সেই 7:30 থেকে শুরু করে সারা দিন কিন্তু ভোটের একটি আমেজ বইছে। এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেক মানুষের আনাগোনা রয়েছে, যেখানে তারা কিন্তু অপেক্ষা করছে যে তারা 4টার পরে সেই ভোট গণার, এবং সেই ভোট গণনার পর থেকেই তারা কিন্তু মানে তাদের প্রার্থীকে কে জয়ী হয়েছে সেটা কিন্তু তারা জানতে পারবেন। তবে পটুয়াখালী গলাচিপাতে যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, যে সেটা হচ্ছে যে এই দীর্ঘ 18 দিন পরে যে ভোটটা হলো, সেই ভোটের মাধ্যমে কিন্তু সেখানে তারা কিন্তু তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের প্রার্থীদেরকে তারা জয়ী করবে এমনটা প্রত্যাশা করছেন তারা। কিন্তু পটুয়াখালীর পটুয়াখালীর এই 2-3 আসনে এখানে 2জন প্রার্থী রয়েছেন, হেভিওয়েট প্রার্থী। তার মধ্যে বিএনপির জোট প্রার্থী নুরুল হক নূর, এবং এর সাথে রয়েছেন হাসান মামুন, যিনি গোড়া প্রার্থী নিয়ে তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে টোটাল মোট ভোট সংখ্যা হচ্ছে 3,73,000। এর মধ্যে ভোট কেন্দ্র রয়েছে 24টি, 124টি। সেখানে 80টি কিন্তু রয়েছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, এবং সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র থেকে কড়া নিরাপত্তার চাদরে কিন্তু বেষ্টনী ছিল সেখানে। এখন পর্যন্ত যে আমাদের কাছে কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার কথা আমরা জানতে পারিনি। যেখানে হচ্ছে যে আমাদের যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে, তাতে কিন্তু সবাই এই দক্ষিণাঞ্চল সবার চোখ রয়েছে কিন্তু এই পটুয়াখালী 3-এর উপরে। সবাই কিন্তু আশা করছেন যেখানে যে ভালো কিছু হবে এবং খুব সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে, এমনটাই প্রত্যাশা করছে। এবং সেই এখানকার পরিবেশটি রয়েছে, সবাই কিন্তু সুশৃঙ্খল ভাবে তাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করেছেন, এবং সেই প্রয়োগ করার পরে এখন শুধু রয়েছে সময়ের অপেক্ষা। জানতে হবে যে কে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, কে যাবে সংসদে, এবং সেই সংসদে যাওয়ার পর্যন্ত এখন শুধু হচ্ছে যে ভোট গণনা বাকি। এখানে ভোট গণনা হবে, এবং সেই ভোট গণনাকে কেন্দ্র করে মানুষ কিন্তু বাজারে এসে, এটা একটা বাজার, সেই বাজার কিন্তু সকল মানুষ এখানে কিন্তু ভিড় জমিয়েছে। এখানে তাদের যে পছন্দের যাদেরকে ভোট দিয়েছে সেই ব্যক্তিটি আসলে কি যাবে কিনা সংসদে, এমনটাই তারা আশা করে দাঁড়িয়ে আছেন এই কেন্দ্রের সামনে। জি, শোভা। শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ।